আইএলস লিসনিং মডিউলে ম্যাপ থাকা মানে অনেকজনের কাছে এটা নাইটমেয়ারের মতো। ম্যাপ স্পেশালি থাকবে আপনার লিসনিং পার্ট 2-তে। এটা 100% থাকে বিষয়টা এমন না, তবে অনেক ক্ষেত্রেই থাকার পসিবিলিটি আছে। তো আমরা ধরে নিতে পারি অ্যাটলিস্ট অনেক ক্ষেত্রে এটা 70% ক্ষেত্রে ম্যাপটা আপনার আসতে পারে, বাট 100% আসবে ইটস নট লাইক দ্যাট। ম্যাপটা কয়েকটা কারণে খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 কারণ যেটা, সেটা হলো আপনার এই ম্যাপ একাডেমিক রাইটিং টাস্ক 1-এও থাকে। মানে এই ম্যাপটা এতটা ইজি, ইটস আনবিলিভেবল। আপনি যদি এটার থিমটা বুঝতে পারেন, এটা হচ্ছে সহজ কোয়েশ্চেন আর নাই। সো যতটা সহজ সেম কেস ততটাই কঠিন যদি আপনি শুরুটা ভালো না করতে পারেন। সো এইখানে কিছু ডুস অ্যান্ড ডনস আছে অথবা কিছু টেকনিক আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করব যাতে সহজে আপনার ম্যাপ লেভেলিংটা কমপ্লিট করতে পারি। প্রথম যেই টেকনিক বলেন বা টুলস বলেন, যেটা আমার প্রথম জানা দরকার, সেটা হলো আমি ম্যাপের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা আমার জানা দরকার। আমরা নর্মালি জানি না। প্রথম হচ্ছে আমরা 4টা দিক জানি না, যেমন নর্থ কোনটা, সাউথ কোনটা, ইস্ট কোনটা, ওয়েস্ট কোনটা। এটা অনেক ক্ষেত্রে কিছু কিছু ম্যাপে দেয়া থাকে, আবার অনেক ক্ষেত্রে দেয়া থাকে না। যেমন এখানে যেটা দেয়া আছে দেখেন, এখানে দেয়া আছে, ওকে, এই যে দেখেন নর্থ, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এটা তো দেয়া আছে, ইটস ওকে, বাট যদি দেয়া না থাকে সেই ক্ষেত্রে আপনার এটা জানা দরকার। সো আমরা যেই কাজটা প্রথমে করব সেটা হলো, আমরা যখন ম্যাপ কমপ্লিট করতে যাব তখন এই ম্যাপের প্রত্যেকটা সাইডে আমরা এই ইন্ডিকেটরগুলো দিয়ে দেব। যেমন এখানে নর্থ, আমরা নিচের যে পার্টটা আছে এখানে বড় করে একটু সাউথ লিখে দেবো, এস লিখলেই হবে। এই পাশে ইস্ট লিখবো, আর এই পাশে লিখে রাখবো ওয়েস্ট। কেন লিখবো? এইখানে আপনি স্পিকার যদি বলে ইফ ইউ লুক অ্যাট দ্য নর্থ, তাহলে আমরা নর্থের দিকে তাকাবো। ক্লিয়ার? সো আমরা কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে এরকম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট লিখে ফেলবো। এটা তো গেল 4টা দিক। আরও 4টা দিক আছে, যেমন নর্থ আর ইস্ট। এখানে যেমন দেওয়া আছে দেখেন, নর্থ, ওকে, নর্থ আর ইস্ট। তো এই জায়গাটাকে কি বলে? আমরা যদি মোর স্পেসিফাই করি, যেমন ওকে, এটাকে কি বলে? নর্থ আর ইস্টের মাঝামাঝি, এটাকে বলে নর্থ ইস্ট। সেম কেস আমরা যদি সাউথ আর ইস্ট মানে এই পয়েন্টের দিকে ফোকাস করি, তাহলে এটা হচ্ছে সাউথ ইস্ট। আমরা সাউথ এবং ওয়েস্ট এর মাঝামাঝি এই জায়গাকে বলতে পারি সাউথ ওয়েস্ট। আমরা নর্থ এবং ওয়েস্ট এর মাঝামাঝি যে জায়গাটা আছে, যেমন এখানে এই জায়গাটা যদি আমরা ধরি, তো এই নর্থ আর ওয়েস্ট। এটা কেন দরকার দেখেন, আমি 4টা দিকের সাথে আরো 4টা জেনে নিচ্ছি ডিউ টু, যদি স্পিকার বলে ইফ ইউ লুক অ্যাট দ্য নর্থ ইস্ট, তো নর্থ ইস্ট কোন দিকে আপনার সেটা খোঁজার দরকার আছে। আপনি যদি লিখে রাখেন নর্থ ইস্ট, সো ইফ ইউ লুক অ্যাট দ্য নর্থ ইস্ট, দ্যাট মিনস এই আনসারটা এদিকে আসবে, এই পার্টটাতে হয়তো আনসার আসবে নর্থ ইস্ট। এই জন্য আমরা কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এটা অবশ্যই ইন্ডিকেটর হিসেবে বড় করে লিখে রাখবো গোল করে। নেক্সট আরো একটা যেটা আমরা করতে পারি, নর্থ ইস্টও লিখে রাখতে পারি এন ই দিয়ে, সাউথ ইস্ট এস ই দিয়ে, সাউথ ওয়েস্ট, আর এখানে দিয়ে আছে নর্থ ওয়েস্ট। এটা আমরা লিখে রাখতে পারি। কেন লিখে রাখবো? তাহলে কি হবে, স্পিকার যদি কোনো দিকে যেতে বলে, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ইত্যাদি যেতে বলে, সেই ক্ষেত্রে আমার আর এটা খুঁজে পেতে খুব বেশি কঠিন হবে না। সো লিসেনিং আপনি ভালো করতে চাইলে আরেকটা বড় ইম্পর্টেন্ট যেই পার্টটা আছে দেখেন, সেই ইম্পর্টেন্ট পার্টটাকে বলা হয় শুরু থেকে অডিওটা বুঝতে পারা। তার মানে অডিওর যে স্টার্টিং পয়েন্ট আছে, বিগিনিং যখন আছে, আমি বিগিনিং থেকে খুব কেয়ারফুলি শুনবো। কেন শুনবো? প্রত্যেকটা অডিওতে, স্পেশালি ম্যাপের ক্ষেত্রে, যখন আপনার
এই অডিওটা প্লে হবে, ইনিশিয়ালি ওরা কি করবে, একটা লেআউট দিয়ে নিবে। সো লেআউট মানে কি, লেআউট মানে কি দিবে, এটা দিবে হচ্ছে লেআউট। লেআউট মানে কি, লেআউট মানে এই যে ম্যাপের ভিতরে কে কে আছে সেটা ওরা বলে দেবে। যেমন হিল রোড আছে, ম্যাপে ব্যাংক আছে, স্টেশন স্কোয়ার আছে, খাওয়ালি রোড আছে, পাবলিক গার্ডেন আছে, সিটি রোড আছে, সেগুলো ইনিশিয়ালি বলে দেবে। এই জন্য আমরা এই যে ম্যাপের যে কনটেক্সটটা যদি বুঝতে চাই, তাহলে অডিওর স্টার্টিং থেকে আমাকে অবশ্যই বুঝতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা যে কাজটা করব, এইখানে কিছু সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সাইন পোস্ট মানে দেন, নেক্সট, আফটার দ্যাট। যেমন একটা উদাহরণ হতে পারে, দ্য নেক্সট রুম ওয়ার অ্যাবাউট টু সি ইজ। নেক্সট মানে, এখন দেখেন আপনি এই যে 15 নাম্বার হয়তো শেষ হয়ে গেছে, এখন যখন 16তে আসবে তখন ওরা একটা সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, নেক্সট, দেন, আফটার দ্যাট। এই জন্য আমি যদি কখনো 15 আনসার নাও পাই, বাট আমি সাইন পোস্টকে ফোকাস করি, দ্যাট মিনস 15টা গেলে আমি 16টা পাবো। এই জন্য সাইন পোস্টটাকে আমরা ফোকাস করব। ক্লিয়ার? সো আমি যখন আনসারটা ট্রান্সফার করব, দেখেন এইটা আমরা জানি, এই যে রেকর্ডিংটা হবে এটা ইটস সিমিলার টু আর গাইডেড ট্যুর। গাইডেড ট্যুর মানে এইখানে একটা লজিক্যাল অর্ডার মেনটেন করবে। ক্লিয়ার? একটা লজিক্যাল অর্ডার থাকবে। সো লজিক্যাল অর্ডারগুলো আমরা ফোকাস করব। লজিক্যাল অর্ডার মানে ওই যে বললাম 15 তারপরে 16 আসবে, দ্যাট মিনস অডিওটা অবশ্যই অর্ডার মেনটেন করবে, কিন্তু সেটা নাম্বারের। নাম্বার মানে এখানে যেমন ধরছে 15, 16, 17, 18, 19, 20। সো এই অর্ডারটা মেনটেন করবে। কিন্তু আপনি যদি মনে করেন যে এখানে এত অ্যালফাবেটও আছে, যে এটা মনে হয় অ্যালফাবেটের অর্ডার মেনটেন করবে, অ্যালফাবেট মানে প্রথমে এ বলবে, তারপর বি বলবে, তারপর সি বলবে, তারপর ডি বলবে, ইটস নট লাইক দ্যাট। সো অর্ডার মেইন করবে নাম্বারে, নাম্বার মিনস 15, 16, 17, 18, 19, 20, কিন্তু অ্যালফাবেটের অর্ডার মেনটেন করবে না। সুতরাং আমরা এইখানে নাম্বারকে ফোকাস করব। এটার বেস্ট হচ্ছে আপনি নাম্বারের উপরে বাম হাত প্রেস করবেন যখন আপনি পেপারে বেস্ট এক্সাম দিবেন, বাম হাত ফোকাস করবেন 15-এর উপরে। আর এটা খুব বেশি পড়ার দরকার নেই, কারণ এটা অ্যাজ ইট ইজ বলবে রেনল্ড হাউস। আর ডান হাতটা রাখবেন, ডান হাত মানে আপনার পেনটা রাখবেন টোটাল ম্যাপের ভিতরে ফোকাস করবেন। এখন রেনল্ড হাউস কোথায় আছে ওরা বলবে, বললে এটা হয়তো এ বি সি ডি ই এফ জি এ কারোর সাথে মিলে যাবে। তো সে আমি মনে করলাম রেনল্ড হাউস যেটা আছে এটা মনে করেন জি এর সাথে মিলে গেল। যদি জি এর সাথে মিলে যায় তাহলে আমি জি এর পাশে 15 লিখে দেব। কেন 15 লিখবো? প্রথম কারণ হচ্ছে আপনি যদি জি কে এখানে নিয়ে আসতে চান, যে আমি এখানে জি লিখবো, এই আপস ডাউন করতে করতে দেখবেন হয়তো পরের কোশ্চেনে চলে আসতে পারে থাম, এটা একটা কারণ। সেকেন্ড আর একটা কারণ হচ্ছে আমি যদি জি এর পাশে লিখি এটা তো রিপিট হবে না, দ্যাট মিনস 15 নাম্বার আনসার যদি জি হয় 16 নাম্বারও জি হবে, ইটস নট লাইক দ্যাট। রিপিট যেহেতু হবে না আমি এটাকে ফিক্স করে ফেললাম, তার মানে এখানে আর কোনো আনসার নাই, তা আমি পরের গুলোতে ফোকাস করব। বাট আপনি যদি জিটাকে এখানে দেন, দেখেন আপনি তো জানেন না জিটা ব্যবহার হয়েছে কিনা, তখন দেখা যাবে 16 নম্বর আপনার মনে হতে পারে এটাও জি হবে। এই জন্য আমরা রিপিটেশন যেহেতু হবে না, এই জন্য এই যে লেটারের পাশে আমরা কি করবো, এই নাম্বারটা লিখে দেবো, ইট উইল বি গ্রেট। বাট এটাও হয় যে হ্যাঁ আপনি এই জিটাকে 15-র পাশে দেন, বাট জিটা 15-র পাশে দেওয়া আমি খুব বেশি সাজেস্ট করি না। মেইনলি যে কারণটা, প্রথম হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমি জিটা এখানে ব্যবহার করলে বুঝতে পারবো না যে জি ব্যবহার করছি কিনা, সো আবার পরবর্তী কোনো নাম্বারের ক্ষেত্রে এটা জিটা আসতে পারে। সেকেন্ড যে কারণটা, আমি আপস ডাউনে যাব না, যে জিটা এখানে নিয়ে আসতে হয়তো দেখা গেলেন আপনি থামবে চলে আসছে, তো ওইটা ডিফিকাল্ট। এই জন্য আমরা বাম হাতটা নাম্বারের উপরে রাখবো আর ডান হাতটা টোটাল ম্যাপে ফোকাস করব, যে এখানে টোটালটা কে কোথায় আছে। আপনি ভালো করতেছেন, সে আপনি মনে করছেন আমি শর্টকাট থিওরিতে যাব, শর্টকাটে যদি যান সেই ক্ষেত্রে আপনার একটাই কথা, যে এইখানে শর্টকাট মানে আপনি অন্ধর ভূমিকা পালন করেন। স্পিকার আপনাকে যে দিকে যেতে বলবে আপনি ওই দিকে যাবেন,
অন্ধের ভূমিকা পালন করা মানে এটা আবার এমন না যে আপনি চোখ বন্ধ করে থাকবেন, তাহলে দেখবেন সবগুলো অর্ধেকই চলে গেছে, আপনি বুঝতে পারেননি। সো আমরা ফোকাস করব যে আমার স্পিকার যেদিকে যেতে বলে আমি সেদিকেই যাব। এখানে আরো কিছু ডিস্ট্রাক্টর আছে। ডিস্ট্রাক্টর নাম্বার 1 হচ্ছে, কিছু ডিস্ট্রাক্টর আছে। ডিস্ট্রাক্টর কি? ডিস্ট্রাক্টর কয়েকটা ক্ষেত্রে থাকে, যেমন কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে। এক্সট্রা ইনফরমেশন, যেমন আমরা এখানে মিউজিয়ামটা ধরি। এক্সট্রা ইনফরমেশনটা কি এটা বোঝানোর জন্য, মিউজিয়ামে বললো, প্রথমে হয়তো বলবে যে এই মিউজিয়ামে মূলত 1971 সালের আমাদের যে লিবারেশন ওয়ার আছে, সে বাংলাদেশের কনটেক্সটে আমি বলতেছি, লিবারেশন ওয়ারের সমস্ত এলিমেন্টসগুলো রাখা আছে, ধ্বংসাবশেষগুলো রাখা আছে। বাট আমরা প্ল্যান করতেছি এইখানে আমরা যে 2024 সালের একটা গণ অভ্যুত্থান হয়েছে, এইখানকার যে কিছু ডকুমেন্ট আছে এগুলো আমরা মিউজিয়ামে অ্যাড করব। এইটা হচ্ছে ডিস্ট্রাক্টর। আমার এটা দরকার নাই। যেটা আপনার দরকার হচ্ছে, আমি লোকেশন আর ডিরেকশন, লোকেশন এবং ডিরেকশন এই জায়গা, এইটাতে ফোকাস করব। তার মানে আমরা রেনল্ড হাউস ABCDEFGHI এইগুলোর যে কোনো একটাতে আছে। তো রেনল্ড হাউস যদি জিতে থাকে, তো জিতে কিভাবে যাব ওই লোকেশনটা ওকে বলবে, ডিরেকশনটা দেবে যে কিভাবে আপনি যাবেন। সো ট্রাই টু লুক ফর দ্য লোকেশন অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য এলিমেন্ট দ্যাট আই এম ফাইন্ডিং। এলিমেন্ট বলতে যেটা আমি দেওয়া আছে, যে রেনল্ড হাউস, থাম, মিউজিয়াম, কন্টেম্পোরারি আর্ট গ্যালারি, ওয়ার্মার গ্যালারি, নিউক্লিয়াস। ক্লিয়ার? বাট আপনি যদি এক্সট্রা ইনফরমেশনকে ফোকাস করেন, এটা ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। তো নাম্বার 1 এক্সট্রা ইনফরমেশন। আরেকটা ডিস্ট্রাক্টর আছে, সেটা হচ্ছে টেন্সের এখানে বড় একটা ইটস এ গেম আছে, যেমন টেন্স। টেন্সটা এই জন্য বললাম, দেখেন প্রথমে বললো ওয়ার্মার গ্যালারি ইউজ টু বি, এটা ছিল ইউজ টু বি ইন দ্য নর্থ ইস্ট পার্ট অফ দ্য ম্যাপ, অথবা কর্নার অফ দ্য ম্যাপ। ম্যাপের কর্নারে রেনল্ড হাউসটা আগে ব্যবহার করা হতো। তো ইউজ টু প্লাস ভার্ব, বাট উই আর প্ল্যানিং টু সেট আপ ইট ইন দ্য সাউদার্ন পার্ট। কিন্তু আমরা এখন প্ল্যান করতেছি সাউদার্ন পার্টে এটা সেট আপ দিব, অথবা একটা প্রপোজাল দিছি। সো এই যে অতীতে ছিল, এইটা ভবিষ্যতে এখানে নিয়ে আসব, এই দুইটাই ডিস্ট্রাক্টর। আপনার যে টেন্সটা ফোকাস করেন সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট মানে এই যে রেনল্ড হাউস বর্তমানে কোথায় আছে সেই জায়গাটা দেখেন। তো আমার পাস্টও দরকার নাই, ফিউচারও দরকার নেই, আমি খুঁজবো হচ্ছে কোনটা টেন্সে যেটা দেওয়া আছে, যে আমার রেনল্ড হাউস এখন কোথায় সেটা আমি খুঁজবো। বাট এখানে যদি অপশনে দেওয়া থাকে যে নিউ রেনল্ড হাউস, সেই ক্ষেত্রে আবার বিষয়টা আলাদা, যেহেতু এখানে নিউ দেওয়া নাই অথবা প্রপোজড দেওয়া নাই, সুতরাং আমি প্রেজেন্ট টেন্সেই খুঁজবো লোকেশনটা কোথায় আছে। সো এই দুইটা ডিস্ট্রাক্টর আপনি মাথায় রাখবেন, একটা হচ্ছে ইউজ টু বি, আর একটা হচ্ছে উই আর প্ল্যানিং টু সেট আপ, অথবা ভবিষ্যতে আমরা এখানে এটা সেট আপ করতে যাচ্ছি, এরকম কিছু। যখন আপনি কোয়েশ্চেনটা পেয়ে গেছেন, কোয়েশ্চেনটা পাওয়ার আগে, দ্যাট মিনস অডিও প্লে হওয়ার আগে, যখন ম্যাপ টাইপ অফ কোয়েশ্চেন থাকবে দেখবেন, তখন আপনি কি করবেন, আপনি এই যে এলিমেন্টগুলো আছে ম্যাপের ভিতরে, এলিমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি, ম্যাপের ভিতরে এই যে স্টেশন স্কয়ার, ব্যাংক, হিল রোড, পাবলিক গার্ডেন, খলি রোড, সিটি রোড, এগুলো তো লেআউটে বলে দেবে যে এটা এটা আছে, বাট আপনি এগুলো ফোকাস করেন এটা কোথায় আছে। তো অডিও প্লে হওয়ার আগে ম্যাপের সকল এলিমেন্টসগুলো আমরা কি করব, পড়ে নিব। খুবই বেটার হবে যদি আপনি বুঝতে পারেন ব্যাংক কোন দিকে আছে, স্টেশন স্কয়ার কোন দিকে আছে, খলি রোড কোথায় আছে, সিটি রোড কোথায় আছে। ক্লিয়ার? যখন আমরা সলভ করতে যাব, অনেকগুলো ম্যাপে দেখবেন দেয়া আছে ইউ আর হিয়ার, স্টার্টিং পয়েন্ট ইউ আর হিয়ার, মানে আপনি এখান থেকে শুরু করবেন। সে যদি ইউ আর হিয়ার দেওয়া থাকে, তার মানে আপনি তো বুঝেই গেলেন যে ম্যাপ এখান থেকেই শুরু হবে। কিন্তু
অনেক ক্ষেত্রে এটা দেয়া থাকে না। যদি দেয়া না থাকে সেই ক্ষেত্রে আপনি খুঁজবেন যে এখানে কোনো গেট টেট আছে কিনা। যেমন এখানে একটা গেট থাকতে পারে অথবা উপরে একটা গেট থাকতে পারে, যদি থাকে ইট উইল বি গ্রেট। যদি গেট না থাকে আপনি খোঁজেন এখানে এন্ট্রেন্স আছে কিনা, মানে প্রবেশ পথ, কোথা দিয়ে প্রবেশ করবে এটা আছে কিনা। যদি থাকে ওটা ধরেন, যদি কোনোটাই না থাকে আপনি বটমে আসেন। বটম মানে এই তলদেশে আসবেন, এখান থেকে শুরু হবে। সো প্রথমে আমি খুঁজবো ইউ আর হেয়ার লেখা আছে কিনা, যদি থাকে ইট উইল বি গ্রেট। তারপরে খুঁজবো কোনো গেট দেয়া আছে নাকি, যদি থাকে তো আমি গেটটাকে ফোকাস করবো যে এখান দিয়ে শুরু হবে। অথবা যদি থাকে কোনো এন্ট্রেন্স দেওয়া থাকে আমি এন্ট্রেন্স থেকে শুরু করব, আর কোনোটাই না দেওয়া থাকলে আমি বটম থেকে শুরু করব। ক্লিয়ার? সো আমরা যে কাজটা করব, আমি অডিও প্লে হওয়ার আগে আমি এটা পড়ে নিলাম এই এলিমেন্টগুলো কে কোথায় আছে, তারপর আমরা অডিওর সাথে সাথে এখন খুঁজবো। সো মনে রাখবেন এই যে আপনি এখানে যে এলিমেন্ট দেওয়া আছে, তার মানে এই যে স্টেশন স্কোয়ার বলেন অথবা ব্যাংক বলেন, এটা কিন্তু আপনার আনসার আসবে না। রেনাল্ড হাউসের আনসার আসবে, এই যে রেনাল্ড হাউস এখানে দেওয়া আছে এর আনসার আসবে এ অথবা ডি অথবা সি অথবা বি অথবা ই, মানে হচ্ছে এই যে লেটারগুলো আপনার আনসার আসবে। ক্লিয়ার? সো আমরা এখন অডিওটা প্লে করব। এটা প্লে করলে ওটাই বেস্ট হবে, কারণ এরকম আপনি অনেক কথা শুনে তো আর প্র্যাকটিস করা যাবে না, নিজে যখন প্রয়োগটা করবেন তখন আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন। সো আমরা কি করলাম, আমরা আমাদের বাম হাতটা এখানে প্রেস করব এইখানে, আর ডান হাতটাকে রাখবো টোটাল, আমরা এই যে পেন সহ আমরা কি করব এই টোটাল ম্যাপের ভিতরে আমাদের ফোকাস রাখবো। ডান হাত কলম দিয়ে এখানে ধরবো, কে কোথায় বলে সেদিকে আমি যাব, আর বাম হাতটা এর উপরে রাখবো। ক্লিয়ার? সো অ্যাটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আইএলসে দেখেন লিসেনিং এ যে খারাপ করে সে খারাপ পারে বিষয়টা যতটা সত্য তার চেয়ে বড় সত্য সে অ্যাটেনশনটা ধরে রাখা, কনসেন্ট্রেশন খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখন অডিও প্লে করব, দেখি অডিওতে কিভাবে বলে সেইভাবে আমরা চেষ্টা করব এটা সলভ করার জন্য। Before you hear the rest of the podcast, you have some time to look at questions 15 to 20. সো এখন আপনার কিছু সময় দিছে, যেটা আমরা আগেই পড়ে নিলাম। এই পড়ার জন্য আমি কি পড়বো, আমি পড়বো হচ্ছে এই যে এলিমেন্টগুলো পড়ে নেব, এই এলিমেন্টগুলো কে কোথায় আছে। আমি এটা পড়বো না, কারণ এটা অ্যাজ ইট ইজ বলবে, ওটা আমার পড়ার দরকার নাই। সো এলিমেন্টগুলো পড়ে নিচ্ছি কে কোথায় আছে। ওকে, এখন আমরা কিসের উপরে হাত দিয়ে আছি দেখেন, আমরা হাত দিয়ে আছি হচ্ছে Now listen রেনাল্ড হাউসে and answer questions 15 to 20. কিন্তু মজার বিষয় হচ্ছে এটা একটু কঠিন ম্যাপ। কেন কঠিন দেখেন, এখানে কোনো এন্ট্রেন্স দেয়া নাই। যেহেতু এন্ট্রেন্সটা দেয়া নাই, যদি এখানে এন্ট্রেন্স দেয়া থাকতো, কোনো গেট দেয়া থাকতো অথবা কোনো পয়েন্ট দেয়া থাকতো যেটাতে প্রবেশ করবে, নাই। সুতরাং আমরা কি করব, আমরা এই বটমে ফোকাস করব। বটম মানে তলদেশে ফোকাস করব এখানে। ওকে, সো অডিওটা শুনি। তো আপনি বাম হাত দিয়ে রেনাল্ড হাউসের উপরে হাত দিয়ে রাখেন আর কলমটা নিয়ে এই টোটাল জায়গাতে ফোকাস করেন। এখানে এখানে মানে এই অংশটাতে টোটালটা ফোকাস করবেন। ক্লিয়ার? ওকে, অডিওটা প্লে করি। The sheep market is one of the main centres for art and history in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House. Most visitor start, কি বললো দেখেন, এরা বললো most visitors start from Crawley Road at the bottom of the map. অধিকাংশ ভিজিটর স্টার্ট করে কালি রোড থেকে। এটা হচ্ছে ম্যাপের তলদেশে আছে। তো আপনার স্টার্টিং পয়েন্ট কোনটা? আপনার স্টার্টিং পয়েন্টও এই কালি রোডই। ক্লিয়ার? তো আপনি এদিকে ফোকাস করেন এখন। তারপরে দেখেন এখন রেনাল্ড হাউস কখন বলে, যখন রেনাল্ড হাউস বলবে তখন আপনি রেনাল্ড হাউসের জন্য খুঁজবেন কোথায় আছে। Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city and is open. সো রেনাল্ড হাউস দেখেন বলে দিছে। রেনাল্ড হাউস কি বলছে,
এরা বললো দ্য রেনল্ড হাউস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাউস ইন দ্য সিটি, শহরের একটা ওল্ডেস্ট হাউস, and to the public. অ্যান্ড ইটস ইজ ওপেন টু দ্য পাবলিক, এটা পাবলিকের জন্য খোলা থাকে। তো আমার তো কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এটা দরকার নেই, আমার এখানে দরকার লোকেশন। ক্লিয়ার? সো লোকেশনটা আমি খুঁজবো, লোকেশন অথবা ডিরেকশন, যে কোথায় আছে রেনল্ড হাউস। ওকে, তো আমি কালি রোড থেকেই আসি। ক্লিয়ার? It's on the north side of Crawley Road. It's on north side of খালি রোড। এই যে খালি রোড, এই খালি রোডের এটা আছে নর্থ সাইডে। নর্থ আমরা তো উপরে এরকম লিখেই রাখবো যে এদিকে নর্থ, তার মানে আপনার ফোকাসটা যাবে উপরের দিকে, এই অংশটুকু নর্থ সাইডে, এই অংশটুকু। ক্লিয়ার? সো এখন আপনি নর্থ সাইডের দিকে তাকান। The Reynolds house is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. Next to the footpath that leads to the public garden. এই যে কালি রোডের নর্থ সাইডে, কালি রোড এর নর্থ সাইডে এটা বলছে নেক্সট টু দ্য ফুটপাথ, তো নর্থে উঠছে। ফুটপাথ কোনটা আছে দেখেন, এখানে আমরা মনে করলাম যে এটা ফুটপাথ, যদি এটা ফুটপাথ না, আর একটা ছোট্ট জায়গা আছে এটা। তো রেনল্ড হাউস হচ্ছে নেক্সট টু দ্য ফুটপাথ, ফুটপাথের পাশে, দ্যাট লিডস টু দ্য পাবলিক গার্ডেন, যেই ফুটপাথটা পাবলিক গার্ডেনের দিকে গেছে। তো এটা তো আর পাবলিক গার্ডেনের দিকে যায়নি, তো এইটা পাবলিক গার্ডেনের দিকে গেছে, এই যে পাবলিক গার্ডেন। তাহলে এই ফুটপাথের নেক্সট টু দ্য ফুটপাথ, ফুটপাথের পাশে আছে, সেটা কে? এইচ। তো এই রেনল্ড হাউস এর আনসারটা আমি পাশে লিখে রাখলাম এইচ, মানে 15 আনসারটা হবে এইচ। ক্লিয়ার? অথবা আপনি যদি মনে করেন এটা এখানে লিখে রাখতে পারেন রেনল্ড হাউসের পাশে। সো এরপরে আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো থাম। থাম মানে এই যে নেক্সট যেটা দেয়া আছে 16 নাম্বার। এখন যা বলে আমার আর শোনা দরকার নেই, কারণ আমি আমার আনসার 15 নম্বরের জন্য পেয়ে গেছি, আমি 16 জন্য শুনবো। The area is particularly interesting for its unusual sculptures. The thumb, এখন থাম চলে আসছে। থাম কোথায় আছে? The thumb is just what its name suggests, but it's about 10 meters high. থামটা হচ্ছে 10 মিটার হাই। তা আপনি আছেন খালি রোডে, 10 মিটার হাই মানে উপরের দিকে তাকান। See it on Hill Road. You will see it on Hill Road. আপনি দেখবেন এটা হিল রোডে, তো এই যে হিল রোড, পুরোটা হিল রোড। Across the road from the bank. Across the road from the bank. এই যে ব্যাংক থেকে রাস্তাটা ক্রস করেন, পার হন, তাহলে এটা সি, সি মানে 16। তাহলে আমরা থামের আনসার পেয়ে গেলাম। এখন আমি কি শুনবো? আমি শুনবো মিউজিয়ামের জন্য। The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. ইস্ট, এটা কি বললো দেখেন, ইটস অন দ্য ইস্ট সাইড অফ শিপ মার্কেট। এই যে শিপ মার্কেট, শিপ মার্কেটে দিয়ে আছে হিস্টরি, এই যে শিপ মার্কেট এর কোন পাশে? ইস্ট সাইডে। তো আপনি যদি এখানে এই লিখে রাখতেন, তার মানে এখন এইটুকু ফোকাস করেন, ইটস অন দ্য ইস্ট সাইড অফ শিপ মার্কেট অন সিটি রোড। এই যে সিটি রোড, সিটি রোড এই এখানে আছে। It's on the other side of the road from the public gardens. It's on the other side of the road from the public garden. মানে পাবলিক গার্ডেন যে পাশে আছে তার অন্য পাশে, এই পাশে। এই পাশে আছে কে? একমাত্র এফ আছে। আরেকটু শুনি। Immediately facing the junction with Hill Road. Immediately facing the junction with Hill Road. এই যে হিল রোড আর সিটি রোড, এই যে জাংশন, জাংশন মানে মিলনস্থল, এটার ফেসিং এ, ফেসিং মানে অপোজিটে, অপোজিট মানে এই, তাহলে এফ এর আনসার হলো কত? হলো 17 এফ। আবার আপনি ওভার এরকম কি বলে বেশি দাগাদাগি করতে গেলে তখন আর এফ না কি এটাই বুঝতে পারবেন না। এই জন্য যখন আপনি এই লিখবেন তখন জানি অবশ্যই এই লেটারটা বোঝা যায় যে এটা এফ বা অন্য অথবা এবিসি, যেটা এটা যাতে বোঝা যায়। ক্লিয়ার? সো আমরা পেয়ে গেছি মিউজিয়াম। এরপরে আমরা যাব হচ্ছে কন্টেম্পোরারি আর্ট গ্যালারি। The
contemporary art gallery is on a little road that leads off Station Square, not এটা হচ্ছে কোথায়, স্টেশন স্কোয়ার থেকে যে লিটল রোড গেছে সে লিটল রোডে। সো ওরা বললো দ্য কন্টেম্পোরারি আর্ট গ্যালারি ইজ অন আ লিটল রোড দ্যাট লিডস অফ স্টেশন স্কোয়ার। এই যে স্টেশন স্কোয়ার এখান থেকে বের হয়ে গেছে, তো এখান থেকে গেছে এই একটা রাস্তা গেছে, এই একটা, কিন্তু লিটল আসছে এটা। তারপর আমি আরো শুনি, far from the public gardens. নট ফার ফ্রম দ্য পাবলিক গার্ডেন, এটা পাবলিক গার্ডেন থেকে বেশি দূরে না। তো আমি ধরলাম স্টেশন স্কোয়ার থেকে এটা গেছে, এটা গেছে, এটা গেছে, সেটা পাবলিক গার্ডেন থেকে দূরে না, তার মানে এদিক হচ্ছে না, এটা হবে এইদিকে। কারণ কি, পাবলিক গার্ডেনের কাছে এটা আছে আর পাবলিক গার্ডেনের কাছে জি আছে। দেখি আরো কিছু বলে কিনা। The road ends at the gallery. It doesn't go anywhere else. গুড। এরা বলল দেখেন, দ্য রোডস এন্ডস এট দ্য গ্যালারি, এই যে রাস্তাটা এখান থেকে যে রাস্তাটা গেছে এটা গ্যালারিতে প্রবেশ করছে, ইট ডাজেন্ট গো এনিওয়ার এলস, এখান থেকে কোনো জায়গায় যাওয়া যায় না। তো আমি যদি ডি তে যাই, দেখেন ডি তে হিল রোডে যাওয়া যায়, বাট আমি যদি জি তে যাই, জি তে কোনো জায়গায় যাওয়া যায় না, তার মানে জি নাম্বার হবে আনসার 18। ক্লিয়ার? ওকে, নেক্সট। এখন আমরা ফোকাস করব কোনটাতে, 19-এ। 19 মানে ওয়ার্মার গ্যালারি। Except Mondays. The Warner Gallery specializes in 19th century art. It's on City Road. ইটস অন সিটি রোড। কোথায় আছে? এই যে ওয়ার্মার গ্যালারি আছে সিটি রোডে, এই যে সিটি রোড, সিটি রোড Junction with Crawley Road. নিয়ার On দ্য the same জাংশন side of the উইথ road কালি as রোড, নিয়ার দ্য জাংশন উইথ কালি রোড। কালি রোডের জাংশন কোথায়? তো এই যে কালি রোড আর এই সিটি রোড, এটা হলো জাংশন, এর পাশে। junction with Crawley Road. On the অন দ্য সেম same side of the road as the public gardens. ওকে, এরা যেটা বললো দেখেন, ইটস অন সিটি রোড নিয়ার দ্য জাংশন উইথ খালি রোড অন দ্য সেম সাইড অফ দ্য রোড অ্যাজ দ্য পাবলিক গার্ডেন। পাবলিক গার্ডেন যে পাশে আছে এর সেম সাইড, এই যে পাবলিক গার্ডেন এর এই সেম সাইডে এইচ তো হয়ে গেছে, আর এটা সিটি রোডের পাশেও নাই, তাহলে এটা হবে আই। আই এর আনসার হলো 19। ক্লিয়ার? এটা আনসার আসবে। নেক্সট ফাইনালি আমরা যাব নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে যাই। It's open on weekdays from 9 to 5 and entry is free. Finally, if you're interested in purchasing high quality ফাইনালি মানে এই যে দেখেন, আমি যেটা বলছিলাম সাইন পোস্ট, তার মানে এখন লাস্ট 20-এ আছে নিউক্লিয়াস। artwork, the place to go is Nucleus. নিউক্লিয়াস। You need to go from Crawley Road up. ইউ নিড টু গো ফ্রম খালি রোড, আপনি কোথা থেকে যাবেন? খালি রোড থেকে যাবেন। তার মানে খেয়াল করবেন, অধিকাংশ অডিওতেই প্রায় 90% ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, আপনার এই যে স্টার্টিং পয়েন্ট সেম থাকে। সেম মানে আপনি রিনাল্ড হাউস শেষ করে আবার এখান থেকে শুরু হচ্ছে, থামবে যাবেন, আবার মিউজিয়ামে যাচ্ছে এখান থেকেই। সো এটা মনে রাখবেন যে স্টার্টিং পয়েন্ট থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যাত্রাটা শুরু হবে। সো এরা যেটা বললো, এরা আমরা এখন অডিওটা শুনি। এরা বললো ইউ নিড টু গো ফ্রম খালি রোড, তো আমরা খালি রোড থেকে যাত্রা শুরু করলাম through Station Square and আপ থ্রু স্টেশন স্কোয়ার। এই যে খালি রোড আছে, এই খালি রোড থেকে আপ থ্রু স্টেশন স্কোয়ার, স্টেশন স্কোয়ারের উপর দিকে যাই, উপর দিকে এটা আছে আর এটা আছে। east along Hill Road. ইস্ট অ্যালং হিল রোড, ইস্ট অ্যালং, এই যে দেখেন ইস্ট, এটা যদি ইস্ট হয় তাহলে ইস্ট বরাবর এটা গেছে। ওকে, until you get to a small winding road turning off. সো এরা যেটা বললো দেখেন, ইস্ট অ্যালং হিল রোড, এটা আনটিল ইউ গেট টু আ স্মল ওয়াইন্ডিং রোড টার্নিং অফ। এখানে এই রাস্তা দিয়ে আমরা যাব, কত দূর পর্যন্ত যাব? যত দূর পর্যন্ত এটা মিশে গেছে এই হিল রোডের সাথে, এখানে যাব। Go up there and it's on your right. গো আপ দেয়ার, তো এই জায়গা থেকে আমি কি করব? উপরের দিকে উঠে যাব। অ্যান্ড ইটস অন ইউর রাইট, তো আমি উপরের দিকে উঠে যাচ্ছি, এই রাস্তা হলো এটা, সরি এটা, অ্যান্ড ইটস অন ইউর রাইট, এটা আমার রাইটে আছে, তার মানে এটা 20। ক্লিয়ার? If you get to City Road, you've gone too far. যদি আপনি সিটি রোডে যান, আমার এটা দরকার নাই, আমার যেটা দরকার ছিল এই লোকেশনগুলো খুঁজে পাওয়া। সো দুইটা ক্ষেত্রে আপনি লিখতে পারেন। প্রথমে আমি যেটা বললাম, আপনি এই এবিসির পাশে নাম্বারটা লেখেন, যেমন আমরা এইটার আনসার পাইছি 15, এটা পেলাম 6 মানে 15, 16, এটা পেলাম 17, 18, 19, নেক্সট 20, এটা পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, এটা আমার জন্য টাফ হয়ে যায়, অনেক মানে খুব বেশি
কমপ্লেক্স মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি এই আনসারগুলো এখানেও লিখে ফেলতে পারেন। যেমন কিভাবে লিখবেন, যেমন দেখেন আমি রেনাল্ড হাউসের আনসার পাইছি কত 15H, আমি এখানে H লিখে ফেললাম। আমি থাম্ব 16 আনসার পাইছি সি, আমি মিউজিয়াম 17 এর আনসার পাইছি এফ। কন্টেম্পোরারি আর্ট গ্যালারি 18 এর আনসার পেয়েছি জি, আমি এই পাশে লিখে রাখতে পারি। আমি ওয়ার্মার গ্যালারি এটা হচ্ছে 19 এর আনসার পেয়েছি আই, আর আমি নিউক্লিয়াস যেটা লাস্টে এটা বি। সো আপনি এভাবে সলভ করতে পারেন। এই কোশ্চেনটা ক্যামব্রিজ মোস্ট প্রবাবলি 12 থেকে নেওয়া, 12 এর 8 নাম্বার টেস্ট এটা। সো আপনি যদি মনে করেন বাসায় প্র্যাকটিস করবেন, এটা একটু দেখে নিতে পারেন, ইট উইল বি গ্রেট। Bilingual Learning Center, BLC, Bogura.